আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। টেক ফ্লেভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো 2025 সাল উপলক্ষে আমরা এক্সেলের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে কথা বলবো। তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাব। তো সর্বপ্রথম আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে 1 লিখলাম। 1 লিখার পরে আমরা হচ্ছে দেখা যায় বেসিক্যালি অনেকে হচ্ছে এইভাবে করে 2, 3, 4। তো এটা অল্প কিছু কাজের ক্ষেত্রে করা যায়। বাট যখন দেখা যাচ্ছে যে এরকম 1-2 হাজার অথবা 2-300 থাকে তাহলে আপনি এভাবে করতে করতে আপনার 3-4 দিন লেগে যাবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি এগুলো সবকিছু ডিলিট করে দিবেন। এখানে জাস্ট 1 লিখবেন এবং নিচে 2 লিখবেন। লিখার পর মাঝখানে চাপ দিয়ে এই ২ টাকে আগে সিলেক্ট করবেন। তারপর এই যে একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন এইখান থেকে টেনে যতটুকু লাগে আপনি ততটুকু করে ফেলতে পারেন। দেখুন আমার এখানে ৪২৫ টা এখানে আমি নিয়ে আনলাম। দেখেছেন একবারে যতটুকু আপনি নিবেন আপনার ততটুকু হয়ে যাবে। তো যেমন এখানে আপনি মাসের নাম লিখলেন, সাপোজ লিখলেন, তো আপনি লিখলেন সানডে, ওকে? তো সানডে লেখার পরে এখানে আবার মানডে লেখা লাগবে না। আপনি জাস্ট সানডে লেখার পরে এই প্লাস আইকন ধরে নিচে নিয়ে যাবেন। এভাবে যত ঘর নিয়ে যাবেন তত ঘর পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে। তো আমি জাস্ট এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, আপনি এখান থেকে এটাকে এভাবে বড় করে দিবেন। আমি জাস্ট উপরে চলে গেলাম। হুম? এখানে সানডে, মানডে, টুইসডে এভাবে একবারে সিরিয়াল বাই সিরিয়ালে চলে আসবে। তো আবার সেক্ষেত্রে আপনি আবার এখানে লিখতে পারেন। তো এখানে আমি লিখে দিলাম জানুয়ারি, ওকে? আমি আবার এই প্লাস আইকনেও চাপ দিব। চাপ দিয়ে একবারে আমি টেনে নিচে নিয়ে যাব। ছেড়ে দিলাম। ওকে? এভাবে আপনারা চাইলে কিন্তু করে ফেলতে পারেন। তো দেখুন আমি এভাবে করে ফেললাম। তো সে আবার আপনি করে ফেলতে পারেন এখানে ২০০০ আমি লিখলাম 2024, হ্যাঁ? ২০২৪ লিখলাম। ২০২৪ লিখার পর এখানে আবার আমরা লিখতে হবে। তো সংখ্যার ক্ষেত্রে আমরা সবসময় ২ টা দেওয়ার চেষ্টা করব। ২০২৫, ২০২৪ আর ২০২৫ দিলাম। এবার হচ্ছে কি দোনটাকে আমরা আগে সিলেক্ট করব। তো এখানে হচ্ছে কি ভুল হয়ে গিয়েছে। আমরা জাস্ট উপরে নিয়ে যাই। এখানে আগে এটা আর এটাকে সিলেক্ট করব, ওকে? ২০২৪-২৫ একসাথে সিলেক্ট করব। প্লাস আইকন ধরে চাপ দিয়ে একবারে নিচে ধরে নিয়ে যাব। এটাকে নিচে নিয়ে আনলাম। একবারে এখানে চলে আসলো। তো এইভাবে আপনারা চাইলে করে ফেলতে পারেন। তো এইখানে হচ্ছে কি জাস্ট আমরা এইভাবে এগুলো করে ফেললাম। তো এবার আমরা আসি যোগ বিয়োগে। তো যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি দেখুন এখানে হচ্ছে গিয়ে নং দেওয়া আছে নাম্বার, এখানে হচ্ছে গিয়ে নাম দেওয়া আছে আর এখানে টাকা দেওয়া আছে, ওকে? তো আমরা আগে যোগ করব। তো আপনি চাইলে এখান থেকে যদি এইগুলোকে এইভাবে সিলেক্ট করেন, হ্যাঁ? এই সাইডটাকে সিলেক্ট করেন তাহলে যদি আপনি একটু ডান সাইডে যদি লক্ষ্য করেন এইখানে সাম লেখা আছে। সাম লেখা আছে এখানে ৬,৮৪৯ টাকা। হ্যাঁ? এখানে সাম লেখা আছে টোটাল ৬,৮৪৯ টাকা। অথবা আপনি অন্যভাবে করতে পারেন। এইখান থেকে যদি আপনি লক্ষ্য করেন এখানে লেখা আছে সাম। হ্যাঁ? অথবা এখান থেকে অল্টার আপনি যদি ইকুয়াল দেন তাহলে এটা বের হয়ে যাবে। তো আমি আগে এই যে সাম এটাতে ক্লিক করলাম। এখান থেকে চলে আসলো ৬,৮৪৯ টাকা। হ্যাঁ? আপনি চাইলে এভাবে করতে পারেন অথবা আপনি চাইলে সূত্র দিয়েও করতে পারেন। তো সেটা কিভাবে করবেন? সেটা হচ্ছে সর্বপ্রথম আপনি এখান থেকে দিবেন, ইকুয়াল দিবেন। হ্যাঁ? সর্বপ্রথম আপনি এখান থেকে ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে লিখবেন SUM, সাম দিবেন। পরে হচ্ছে আপনি এখান থেকে একটা ব্র্যাকেট দিবেন। আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এখান থেকে 10 দিলাম। তারপরে হচ্ছে আমরা এখান থেকে কি করব? এখান থেকে হচ্ছে আমরা প্লাস আইকন চাপ দিব। প্লাস দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে এই যে অথবা আপনার প্লাস না দিয়ে হচ্ছে আপনি যদি এখান থেকে কোলন দেন, কোলন দেওয়ার পরে একবারে যদি নিচে পর্যন্ত দেন, ২৩৩ যদি দেন, দেওয়ার পর যদি ব্র্যাকেট ক্লোজ করে দেন, ইন্টার যদি দেন, দেখেন এখানে বের হয়ে গেল ৬,৮৪৯ টাকা। তো ধরুন এখান থেকে আপনি এইভাবে পুরোটা করে ফেলতে পারলেন। হ্যাঁ? তারপর হচ্ছে এখান থেকে ধরুন আমার এটা থেকে এটা যোগ করা লাগবে। ১০ টাকা থেকে ৩২ টাকা, ৪৫৫ টাকা যোগ করা লাগবে। হ্যাঁ? ৪৩৩ টাকা যোগ করা লাগবে। তো সেটা কিভাবে করবেন? তো সেটা করার জন্য আমরা সেম টু সেম ইকুয়াল দিয়ে দিব। ইকুয়াল দিয়ে SUM সাম দিয়ে দিব। সাম দেওয়ার পর ধরুন আমি হচ্ছে এখান থেকে ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পর দেখুন ধরুন আমি ১০ টাকা দিতে চাচ্ছি। ১০ টাকা দিয়ে আমি হচ্ছে গিয়ে এখানে যোগ চিহ্ন দিব। আবার এখান থেকে আমি চাচ্ছি যে ৪৫৫ টাকা এড করার জন্য আমি সেম টু সেম যোগ দিয়ে দিব। আবার চাচ্ছি যে আমি ২১ টাকা এড করার জন্য আবার সেম টু সেম যোগ দিয়ে দিব। আবার আমি চাচ্ছি ১৩৩ টাকা এড করার জন্য আমি আবারও সেম টু সেম যোগ দিয়ে দিব। যোগ দেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে কি করব?
লাস্টের ক্ষেত্রে যদি আসে তাহলে যোগটা দিবেন না, হ্যাঁ? যোগটা সরিয়ে ফেলবেন। যোগটা ধরুন আমি আর দিতে চাচ্ছি না। তো আমি যোগটা সরিয়ে ফেলবো এবং ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিব। ব্র্যাকেটটা ক্লোজ করার পর আমি যদি এন্টার দেই, দেখুন এখান থেকে আমি যতগুলো এড করলাম এখান থেকে ৳৬১৯ হলো। তো জাস্ট আমি এটা ক্লোজ করে দিলাম। এবার গেল হচ্ছে আমাদের যোগের পালাটা। তো আমরা যদি এবার বিয়োগে আসি, ধরুন আমি হচ্ছে বিয়োগ করতে চাচ্ছি, হ্যাঁ? তো বিয়োগ করার জন্য আমাকে কি করতে হবে? ধরুন হচ্ছে গিয়ে আমি এখান থেকে হচ্ছে গিয়ে ৳১০ থেকে আমি হচ্ছে ৳২১ থেকে হচ্ছে গিয়ে আমি ৳১০ বাদ দিব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে সর্বপ্রথম ইকুয়াল দিয়ে দিব। ইকুয়াল সাম দিলাম। সাম দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে কি করব? এইখান থেকে আমি দিতে চাচ্ছি ৳২১। ৳২১ মাইনাস দিব। ২১ মাইনাস থেকে আমি ৳১০ বাদ দিতে চাচ্ছি। ৳১০ দিলাম। ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো আমাদের থাকছে আর ১১। তো আমরা আশা করি বুঝতে পারছি আসলে কিভাবে আমরা বিয়োগ করব। তো গুণের ক্ষেত্রেও সেম টু সেম। তো ধরুন হচ্ছে আমি এখান থেকে ১০ গুণ ১০ দিতে চাচ্ছি, ঠিক আছে? তো আমি এখান থেকে দিব ইকুয়াল সাম দিলাম, ইকুয়াল সাম দিলাম। আমি এখান থেকে ১০ দিতে চাচ্ছি, হ্যাঁ? তো দেখুন এটা কেন হচ্ছে? কারণ আমি হচ্ছে এখানে ব্র্যাকেটটা দেই নাই। ওকে? তো আমরা আবারও সেম টু সেম সাম দিব। সাম দেওয়ার পর আমরা হচ্ছে আগে ব্র্যাকেটটা দিয়ে দিব। তো এগুলো মনে রাখবেন। তারপর ১০ দিলাম। ১০ দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে গুণ চিহ্নটা দিয়ে দিব, হ্যাঁ? আমরা হচ্ছে আগে গুণ চিহ্নটা দেখব। তো দেখুন আমি হচ্ছে এখান থেকে গুণ চিহ্নটা দিয়ে দিলাম। গুণ চিহ্নটা কিছুটা অন্যরকম দেখা যাবে, বাট এটাই গুণ চিহ্ন। তো দেওয়ার পরে দেখুন আমি এখান থেকে ১০ গুণ ১০ দিতে যাচ্ছি, হ্যাঁ? ১০ গুণ ১০ দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করতে যাচ্ছি। ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিলাম। তো ১০ গুণ ১০ এখানে ১০০ ইজিলি চলে আসলো। তো গুণের ক্ষেত্রেও সেম টু সেম, ঠিক আছে? তো আমরা এভাবে করে ফেলতে পারলাম। তো যোগ বিয়োগ গুণ ভাগ ভাগের ক্ষেত্রেও সেম টু সেম। তো ধরুন এবার হচ্ছে আমরা আপনাদেরকে নাম্বারের যে ক্ষেত্রটা, নাম্বারের ক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ধরুন এখান থেকে হচ্ছে গিয়ে আমি কিছু লোকের নাম দিয়েছি, হ্যাঁ? কিছু লোকের নাম দিয়েছি, কিছু নাম্বার দিয়েছি। নং দিয়েছি যেটা হচ্ছে আমরা 1 থেকে 50 পর্যন্ত দিয়েছি। তো এখন হচ্ছে আমরা এখান থেকে নাম্বার এড করতে যাচ্ছি। তো ধরুন আমি এখানে নাম্বারটা দিচ্ছি। ধরুন আমি একজনের নাম্বার দিলাম। হুম? এখানে ধরুন আমি একজনের নাম্বার দিলাম। হ্যাঁ? তো দেখুন এখানে আমি নাম্বার দিলাম। এখান থেকে 0 টা চলে যাচ্ছে। হুম? তো এটা আসলে কেন হচ্ছে? আপনি চাচ্ছেন হচ্ছে গিয়ে এরকম একটা ফাইল বানাতেন যা একজন মানুষের পাশে তার নাম্বারটাও থাকবে। তো এটা কিন্তু খুবই কাজে প্রয়োজনীয়। তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম হচ্ছে গিয়ে আপনি এখানে যাবেন। যাওয়ার পরে এই যে সেলটা আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ফরমেট সেলস নামে একটা অপশন আছে। ফরমেট সেলস এ চাপ দিবেন। এখান থেকে টেক্সট দেখতে পাচ্ছি আমরা। টেক্সট এ চাপ দিব এন্ড ওকে। এবার হচ্ছে আমার লোকের নাম্বারটা দিব। 01 ধরুন আমি লোকের নাম্বারটা দিলাম। দেখুন খুব ইজিলি সুন্দরভাবে তার নাম্বারটা চলে আসলো। আমি আরো একজনের নাম্বার দিলাম। দেখুন এভাবে কিন্তু নাম্বারগুলো খুব ইজিলি বসে যাচ্ছে। তো আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ? তো তারপরে যদি আমরা টিতে আসি, এখানে দেখতে পাচ্ছি আমি লিখে ফেলেছি বেসিক আইটি। তো এটা কিভাবে লিখলাম? তো এটাতে আমরা যদি যাই, সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব। মাউসের রাইট সাইডে ক্লিক করে এখান থেকে রিনেম নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখান থেকে লিখতে পারি CLASS ক্লাস 2। তো আমরা ইজিলি চাইলে এখান থেকে লিখতে পারি, অথবা আমরা যদি চাই এটাকে কালার করতে, হ্যাঁ? তো কালার করার জন্য আমরা এখান থেকে ট্যাব কালার চলে যেতে পারি, হ্যাঁ? আমরা এখান থেকে ধরুন যেকোনো কালার দিতে পারি। ধরুন আমি রেড দিয়ে দিলাম। তো এখন এটা বোঝা যাচ্ছে না। আমরা যদি অন্য একটাতে যাই, দেখুন এটা কিন্তু রেড বোঝা যাচ্ছে, হ্যাঁ? অথবা আমরা এখান থেকে চাইলে সেটটাকে ডিলিট করে দিতে পারি, হ্যাঁ? তো এখানে ডিলিটে চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। রিনেমে চাপ দিলে আপনি এটাকে অর্থাৎ আপনি নামটাকে গুছিয়ে লিখতে পারছেন। তো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে এটারও নাম দিয়ে দিতে পারি। যেমন এখান থেকে লিখলাম এভাবে লিখে দিলাম। আপনারা চাইলে কালার করতে পারেন। তো এভাবে আপনারা করে ফেলতে পারেন। তো তারপরে চাচ্ছেন হচ্ছে গিয়ে আপনি একবারে উপর থেকে একবারে নিচে যাবেন। দেখুন আপনি যদি বেসিক্যালি এইভাবে যেতে চান আপনার অনেকগুলো আছে। সেক্ষেত্রে আপনি কন্ট্রোল যদি নিচের অ্যারো বাটন চাপ দেন একবারে লাস্ট যে সেলটা আছে একবারে লাস্টে যেতে পারেন। আবার উপরে যাওয়ার সময় কন্ট্রোল উপরে যে অ্যারো বাটনটা আছে এটাতে চাপ দিলে আপনারা চলে যেতে পারেন। আবার যদি একবারে ডান সাইডে যেতে চান, এখানে কতগুলো আছে, এখান থেকে যদি যেতে চান একবারে কন্ট্রোল ডান সাইডে অ্যারোতে চাপ দিবেন, একবারে লাস্ট সেলে চলে যাবেন। আবার কন্ট্রোল বাম সাইডে যে অ্যারোটা আছে আপনি এখানে চাপ দিলে আপনার বাম সাইডের অ্যারোটাতে চাপ দিলে একবারে লাস্টটাতে চলে আসবেন। তো এইভাবে চাইলে আপনারা এক্সেলের সব রকম
সূত্র টুত্র এগুলো যদি মুখস্থ রাখেন আপনারা সবকিছু করতে পারেন। তো দেখুন আমি এখান থেকে একবার প্রথম রাতে চলে গেলাম। এখান থেকে হচ্ছে কি আমি এবার এগুলোকে কি করব, একটু বড় করব। তো আমি হচ্ছে এখান থেকে মাঝখানে নিয়ে আনলাম, একটু বড় করি। এবার হচ্ছে আমরা একটু কালার অ্যাড করি এন্ড এখান থেকে বোল্ড করে দিই। হ্যাঁ, তো জাস্ট এখানে দেখা যাচ্ছে। তো আমরা যদি চাই এখান থেকে বর্ডার অ্যাড করতে, সৌন্দর্যের জন্য আমরা যদি চাচ্ছি বর্ডার অ্যাড করতে, আমরা চাইলে এখান থেকে বর্ডার অ্যাড করতে পারি। আমি এখান থেকে কি করলাম, বর্ডার অ্যাড করে দিলাম। হ্যাঁ, তো যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে।